নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পনির। পনিরের বানানোর জন্য এবার কিছু মশলা সিদ্ধ করে নেব। দেখুন, এখানে নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, টমেটো, পেঁয়াজ আর কাজু বেশ খানিকটা। পেঁয়াজ আপনারা পরিমাণে একটা দেবেন, আর টমেটোও আমি একটা নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এবার জল ছেঁকে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে পনিরগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে এটাকে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজবেন, কেননা উল্টানোর সময় এটা ভেঙে যেতে পারে, তাই একদম আলতো করে ভেজে নিলাম। একটু ঠান্ডা জলের মধ্যে এই পনিরটা ভিজিয়ে রাখবো। এবার রান্নার জন্য আমি এগিয়ে যাচ্ছি। দেখুন, ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একেবারে ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা আর অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে বেশ ভালোভাবে নাড়াতে থাকবো। একেবারেই নাড়ানো বন্ধ করা চলবে না, কেননা কাজু দিয়ে আছে না, তাই কড়াই চিটে যেতে পারে। এবার যখন দেখবেন আপনাদের ভালোভাবে তেল ছেড়ে গেছে, তখন আবারও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন নুন আর চিনি অ্যাড করলাম, দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে পুরো গন্ধটা চলে যাবে, তখন আরেকটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সমস্ত পনিরগুলো দিতে থাকবো। একটু বেশ ভালো করে কষাবেন, কিন্তু এটা কষাবেন যত ভালো, তত ভালোই খেতে টেস্ট হবে। জল থেকে পনিরগুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেওয়ার টাইম। এই রান্নাটা এত দুর্ধর্ষ খেতে লাগে না, এটা পনির মানেই একদম আপনারা ভাবছেন যে কিভাবে হবে। এইভাবে একবার বানাবেন, যখন হয়ে যাবে ওপর থেকে অল্প পরিমাণ গাওয়া ঘি দিয়ে নিয়েছি, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এটা সার্ভ করব। আমি একটা সবজি পরোটা বানিয়েছিলাম, সেই সবজি পরোটা দিয়ে। এটা আপনারা ভাত, রুটি বা আপনারা তার সঙ্গে কোনো পোলাও বা পরোটা, যে কোনো কিছুর সঙ্গে এটা আপনারা ট্রাই করতে পারেন। আর এটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে থাকবেন। আর এরকম রেসিপি খিদের সাথীতে বরাবরই আসে বা আরও আসবে। আপনারা অবশ্যই খিদের সাথীর পাশে থাকবেন এরকমভাবে। আর আপনারা যদি পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।